স্বীকার করে নাও যে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, ইবাদতের উপযুক্ত আর কেউ নাই। যদি তোমরা এই কথা স্বীকার করে নাও তোমরা কামিয়াব হয়ে যাবে। যারা এই কথা স্বীকার করেছেন তারা কামিয়াব হয়ে গেছে। যারা স্বীকার করেন নাই, মানে নাই, তাদের উপর ধ্বংস, তারা ধ্বংস হয়ে গেছে। যুগে যুগে যারা স্বীকার করেছে তারা নজির, তারা উদাহরণ হয়ে গেছে। আর যারা স্বীকার করে নাই তারাও উদাহরণ হয়ে গেছে। একটা হচ্ছে ভালোর পক্ষে, ইসলামের পক্ষের উদাহরণ, একটা হচ্ছে ইসলামকে ধ্বংস করার জ্বলন্ত প্রমাণ হিসাবে সারা জিন্দেগি কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে ইসলামের পক্ষে যারা ছিল তাদেরকে সম্বোধন দেবে, সম্বর্ধনা দেবে, মারহাবা দেবে। যারা ইসলামের বিপক্ষে ছিল তাদের জন্য লাঞ্ছনা, বঞ্চনা, অপমান, জিল্লতি। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই জন্য আজকের আর যে সন্তানই এই নসিহত মেনে নেবে, সন্তান হিসাবে সে কামিয়াব হয়ে যাবে, সে সফল কাম হয়ে যাবে। এই নসিহতটা সারা পৃথিবীতে ভাইরাল। বাবা তার সন্তানকে নসিহত করতেছে, 1 নাম্বার নসিহত, ওরে আদরের সন্তান, আমি বাবা হয়ে তোমাকে নসিহত করতেছি, আল্লাহর সাথে কাউকে শরীক করবা না, আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কাউকে শরীক করা যাবে না। বাবা তার সন্তানকে বলতেছে, সন্তান রে, এর জন্য যদি তোমাকে ফাঁসির কাস্টে ঝুলতে হয়, এর জন্য যদি তোমাকে শুলিতে চড়ানো হয়, এর জন্য যদি তোমাকে ফাঁসির মঞ্চে দাঁড় করানো হয়, এর জন্য যদি তোমাকে জেলখানায় যেতে হয়, এর জন্য যদি তোমাকে কষ্ট নির্যাতন ভোগ করতে হয়, তারপরেও আল্লাহর সাথে আর কাউকে শরীক করবা না। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে একদম কথায় কথায় শরীক করে ফেলি, অথচ আমরা জানিও না যে আল্লাহর সাথে শরীক হয়ে গেছে। পৃথিবীর সবচাইতে বড় জালেম ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহর সাথে কাউকে শরীক করে। আল্লাহ বলেছেন এটা সবচাইতে বড় জুলুম, পৃথিবীর সবচাইতে বড় জুলুম হচ্ছে আল্লাহর সাথে কাউকে শরীক করা। কিভাবে শরীক করি? আমি আর আপনি কথায় কথায় বইলা ফেলি, এইবার যদি আমার সাথে বিদেশ চেহারা বাড়াইতো তো আমি মরে গেলাম বললে, এমন কথা কয় কি কয় না? অথচ এই কথার দ্বারা তার ঈমান চলে যায়। আপনার সন্তান যদি আপনাকে টাকা নাও পাঠায়, তারপরেও আল্লাহ আপনার রিজিক দেবে কি দেবে না? রিজিকের মালিককে। আপনি যে বললেন যে আমার সন্তান যদি এইবার টাকা না পাঠাইতো তাহলে আমি শেষ, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আপনি শিরক করে ফেলছেন। আপনি বলে ফেলতেছেন ওই পারের জমিটা যদি এইবার না থাকতো তাহলে আমার খাওয়ার কোন উপায় ছিল না। অথচ আল্লাহ বলেন যে আমি কোন প্রকার কোনো কিছু ছাড়া আসমান জমিনে যত মাখলুকাত আছে সমস্ত মাখলুকাতের জিম্মাদার হচ্ছে আমি আল্লাহ। বলেন আসমান জমিন, নবমণ্ডল এবং ভূমণ্ডলের মধ্যে যত মাখলুকাত আল্লাহ সৃষ্টি করেছেন সব মাখলুকাতের জিম্মাদার কে? আল্লাহ। এজন্য আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। বাবা তার সন্তানকে এই উপদেশ দিয়ে দিল, যুগান্তকারী এক উপদেশ। যিনি উপদেশ দিল ওনার নাম হাকিম লোকমান। হাকিম লোকমান তার ছেলেকে উপদেশ দিল, আদরের সন্তান, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কাউকে শরীক করবা না। তার জন্য যদি তোমাকে কষ্ট করতে হয়, যদি তোমাকে শুলিতে চড়ানো হয়, যত কষ্টই হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কাউকে শরীক করা যাবে না। যুগান্তকারী এই উপদেশটা আমার আপনার জন্য নসিহত। ও আল্লাহর বান্দা,
আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কাউকে শরীক করা যাবে না। যদি আমার উপর কষ্ট চলে আসে, যদি আমার উপর দুঃখ চলে আসে, যদি আমার অনেক অভাব দেখা দেয়, যদি আমার অনেক রোগ দেখা দেয়, যদি আমাকে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন ভাবে পরীক্ষা করে, তারপরেও আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কাউকে শরীক করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যদি কেউ শরীক করে, এই শিরকের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবে না। এই জন্য হাকিম লোকমান তার সন্তানকে নসিহত করে, সন্তান রে, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কাউকে শরীক করা যাবে না। আজকে মাহফিলের মধ্যে 1 নাম্বার ওয়াজ করলাম, আল্লাহর সাথে আর কাউকে শরীক করা যাবে না। হাকিম লোকমান 2 নাম্বার নসিহত করে, আদরের সন্তান, ও আমার আদরের সন্তান, পিতামাতার নাফরমানি করা যাবে না। পিতামাতার নাফরমানি আল্লাহু আকবার কথায় কথায় হয়ে যায়। বাবা যদি সন্তানকে ডাক দিয়ে বলে, সন্তান ওই কাজটা আমি পারবো না, মা যদি সন্তানকে বলে, বাবা ওই কাজটা তুই কর, মাকে ডাক দিয়ে বলে, পারতাম না, দমতাম নয় কার না। আল্লাহ বলেছেন, তোমার মা যদি তোমার ব্যাপারে উফ করে, তোমার কপাল পুইরা যাবে। ও আল্লাহর বান্দারা, মা বাবার সাথে আল্লাহু আকবার নাফরমানি করা যাবে না, নাফরমানি করা যাবে না, কপাল পুইরা যাবে। বাবা জীবিত থাকতে বাবাকে চেনা যায় না, মা জীবিত থাকতে মাকে চেনা যায় না। মা যে কত বড় সম্পদ জীবিত থাকা অবস্থায় বুঝি না। যিনার মা নাই উনি বুঝে মা না থাকার যে কত ব্যথা। আল্লাহর গোলাম, তুমি ভুলে গেছো, তুমি ছোটবেলায় আল্লাহু আকবার কত মায়ের কোলে প্রস্রাব করে দিয়েছো, কত মায়ের কোলে পায়খানা করে দিয়েছো, মা দুঃখিনী একবারও বিরক্ত হয় নাই, একবারও মা দুঃখিনী কষ্ট পায় নাই, তোমাকে আদর করে যতন করে কোলে তুলে নিয়েছে। আল্লাহর কসম করে বলি, মাকে যদি কোনো আল্লাহর বান্দা কষ্ট দেয়, মাকে যদি কোনো সন্তান দুঃখ দেয়, তার কপাল পুইরা যাবে। যদিও তোমার জন্য মক্কার ইমাম সাহেব দোয়া করে, যদিও তোমার জন্য মদিনার ইমাম সাহেব দোয়া করে, যদিও তোমার জন্য বক্তা সাহেব, ইমাম সাহেব, হাফেজ সাহেব, মাওলানা সাহেব, মুফতি সাহেব দোয়া করে, কোন সাহেবের দোয়াই কোনো কাজ হবে না যদি মাকে কষ্ট দিয়া ফেলাও। ওরে আল্লাহর বান্দা, আমি আজকে এই কথাটা বইলা দিয়া গেলাম, যদি জীবনটাকে সুন্দর করতে চাও, যদি দুনিয়াতে সাফল্য অর্জন করতে চাও, যদি আখিরাতে মুক্তি পেতে চাও, যদি আখিরাতে আল্লাহর জান্নাত পাইতে চাও, মার কলিজায় কোনোভাবেই আঘাত দেওয়া যাবে না। মাকে কষ্ট দিলে আমার আল্লাহ কষ্ট পেয়ে যায়, মাকে দুঃখ দিলে আমার আল্লাহ দুঃখ পাইয়া যায়। মাকে যদি সন্তুষ্ট করো, আরশের মালিক সন্তুষ্ট হইয়া যায়। সুবহানাল্লাহ বলেন। এই জন্য হাকিম লোকমান তার সন্তানকে নসিহত করে, সন্তান মা বাবার নাফরমানি করবি না। তোমার বাবা তোমার জন্য ছোট্টবেলায় কি করেছে একটু নজর করে দেখো। আমার বাবা আমার জন্য কি করেছে ছোট্টবেলায়, একটু আমাকে সেইটা নজর করে দেখতে হবে।
আল্লাহু আকবার। তোমার কি মনে নাই যুবক, ছোট্টবেলায় তোমার জন্য ঈদের দিন তোমার বাবাই নতুন জামা নিয়ে আসছে। সব বাচ্চা ছেলে, সব যুবকরা নতুন জামা পরে, তুমিও নতুন জামা পরছো। কিন্তু যেই লোকটা সারাদিন পরের জমিতে কামলা খাইটা তোমার জন্য নতুন জামা কিনলো, ওনার গায়ের মধ্যে কিন্তু ঈদের দিন নতুন জামা নাই। ঈদের দিনও ওই লোকটা পুরাতন একটা জামা পরছে। তোমার বাপ যদি ডাক দিয়ে জিজ্ঞাসা করতো, আরে আপনার নতুন জামা কই, বিবিকে ধমক দেবো, না চুপ কর, ওই দিন মাত্র একটা জামা আমি কিনছি, ওইটাই ঢুকিয়ে দে, ওইটাই আমি করবো। কিন্তু আমার সন্তানটা বিভিন্ন মানুষের সাথে চলে, বন্ধু বান্ধবদের সাথে চলে, নতুন জামা না পড়লে কেমন দেখায়, সে পড়ুক, আমার দরকার নেই। ওরে কপাল পোড়া, ওই বাবারে কেমনে কষ্ট দিয়া ফেলাও। আজকে মাহফিল থেকে বাড়িতে গিয়ে ওই বাবার পায়ে ধইরা মাপ চাইও, ওই মায়ের পায়ে ধইরা মাপ চাইও। যদি তোমার বাবা তোমাকে মাফ করে দেয়, আমার আল্লাহ তোমাকে মাফ করে দেবে। যদি তোমার মা তোমাকে মাফ করে দেয়, আমার আল্লাহ তোমাকে মাফ করে দেবে। যদি তোমার মা তোমাকে মাফ না করে, আল্লাহর কসম আল্লাহ রব্বুল আলামিনও কিন্তু মাফ করবে না। যদি তোমার বাবা তোমাকে মাফ না করে, তাহলে কিন্তু আল্লাহ তোমাকে মাফ করবে না। ও যুবক, তোমার পায়ে ধরে অনুরোধ করি, আজকে মাহফিল থেকে গিয়ে বাবার পায়ে ধরে মাপ চাবা, আর মায়ের পায়ে ধরে মাপ চাবা। মা বাবা যদি তোমাকে মাফ করে দেয়, আরশের মালিক আল্লাহ তোমাকে মাফ করে দেবে। কম সুবহানাল্লাহ। মায়ের মনে দুঃখ দিয়েছ, এই দুনিয়াতে তোমার শান্তি নাই, আখিরাতে তো শান্তি নাই, কিন্তু দুনিয়ার জিন্দেগিতেও তোমার শান্তি নাই। হাজার কোটি টাকার মালিক হইতে পারো, কিন্তু অন্তরের মধ্যে শান্তি নামক কোন বস্তু তোমার জন্য আর থাকবে না। খেয়াল করে একটু দেখো, আমাকে আমার মা যখন গর্ভে ধারণ করেছিল, আর গর্ভে নিয়ে আমার মা আমার জন্য কত কষ্ট করেছে। 10 মাস কম বেশি মা গর্ভে নিয়েছিল। কত সময় এমন হয়েছে, মা বাথরুম করার জন্য বাথরুমের মধ্যে যাবে, ওই যে বাথরুমে বসতে নেবে, ঠিক এমন সময় বাপ পাদি আমার কলিজার মধ্যে লাগতে পারছি রে বাবা। মা দুঃখিনী বাথরুম করবে, বসতে পারে না, দাঁড়াইয়া গেছে। ওয়ালের মধ্যে 2 হাত তুলিয়া মা দুঃখিনী ডাক দিয়ে বলে, কে কোথায় রে? আমি মনে হয় বাঁচবো না রে, এই কষ্ট মনে হয় সহ্য হয় না। আমাকে তোমাকে জন্ম দেওয়ার সময় মা কিন্তু চোখ মুখ উল্টায় দিছিল। ভূমিষ্ঠ করার সময় 1 বালতি পরিমাণ রক্ত বাইর হইয়া গেছে। ওই মা নিজে না খাইয়া তোমারে কিন্তু খাওয়াই দিছিল। ও কপাল পোড়া, ওই মাকে এখন তুমি ভাত দাও না। ওই মাকে বাজার থেকে 1 প্যাকেট আঙ্গুর কিনে নিয়ে আইসা দাও না। ওই মায়ের জন্য বাজার থেকে 1 কেজি আপেল কিনে আনতে তোমার প্রেস্টিজে লাগে। তুমি বউয়ের জন্য পাগল, ওইটা বউয়ের কথায় একবার উঠো, একবার বসো। মা দুঃখিনী ওই পাশে খায় না। বাজার থেকে পোটলাটা নিয়ে এসে আগে বউয়ের কাছে দাও, মায়ের কাছে যাও না। আরে কপাল পোড়া, তোর কপাল পুইরা গেছে, তোর কপাল পুইরা গেছে, তোর কপাল পুইরা গেছে। এই কপাল মনে হয় আর জোড়া রাখবে না। আল্লাহু আকবার, এখনো সময় আছে। মায়ের পা ধইরা মাপ চাও, বাবার পা ধইরা মাপ চাও। আল্লাহু আকবার। যদি মা বাবা মাফ করে, আল্লাহ মাফ করে দেবে। অনেকের মনের মধ্যে একটা প্রশ্ন, বাবা তো দুনিয়াতে নাই, মা তো দুনিয়াতে নাই, এখন কি করব? আজকের মাহফিল থেকে বাড়িতে গিয়ে
আগামীকালকে সকালে বাবার কবরের পাশে দাঁড়াইয়া যাও। বাবার কবরের পাশে দাঁড়াইয়া দুই হাত উপরের দিকে উঠাইয়া ডাক দিয়া বলাও, মালিক আমি আমার বাবাকে কষ্ট দিয়েছি, আল্লাহ গো তুমি আমার বাবাকে মাফ করে দাও, আমাকেও মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিতে পারে। আরে মাওলানা সামনে নিয়ে দোয়া করো, কবুল হবে কি হবে না গ্যারান্টি নাই। আর তুমি যদি তোমার মায়ের কবরের কাছে দাঁড়াইয়া দাও, মালিক কিন্তু দোয়া কবুল করে ফেলাবে। তুমি যদি তোমার বাবার কবরের পাশে দাঁড়াও, মালিক কিন্তু দোয়া কবুল করে ফেলাবে। এই জন্য হাকিম লোকমান তার সন্তানকে ওসিয়ত করে, কোরআনের কথা বলতেছি, সন্তান রে পিতা মাতার নাফরমানি করবি না, পিতা মাতার নাফরমানি করবি না। বাস্তব একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করতেছি। নয়া দিগন্ত পত্রিকা যখন ছিল, নয়া দিগন্ত পত্রিকার মধ্যে আসছে আল্লাহু আকবার, সন্তানকে মা বাবা যতন কইরা যত্ন কইরা আদর কইরা বড় করছে, আস্তে আস্তে বড় করছে। সন্তান স্কুলের মধ্যে পড়ে, মেট্রিক পরীক্ষায় সন্তানটা ভালো একটা রেজাল্ট কইরা ফেলাইছে। মেট্রিক পরীক্ষা ভালো রেজাল্ট যখন করলো, মা বাবা চিন্তা করলো সন্তান তো আমার ভালো ছাত্র, এই সন্তানকে পড়ালে তো কাজ হবে। সন্তানটাকে ঢাকা পাঠাইয়া দিছে, ভালো একটা কলেজের মধ্যে পড়াশোনা করছে। এবার সন্তান ইন্টারমিডিয়েট কমপ্লিট করার পর ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাইয়া গেছে। ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার পর বাবাকে খবর পাঠায়, আব্বা টাকা পাঠাও, আব্বা টাকা পাঠাও। টাকা কোত্থেকে পাঠাবে, গরিব মানুষ, বাবা তো টাকা পয়সা আর নাই। বিবির সাথে পরামর্শ করে, বিবি রে আমার সন্তান তো একটা হাজারে একটা হইয়া গেছে, আমার সন্তান তো সোনার মানুষ হইয়া গেছে, সন্তান আমার ঢাকা ভার্সিটিতে পড়ে, এই ভিটা বাড়িটা রাইখা কি লাভ, কিছুদিন পরে তো সন্তান চাকরি করবে, আমাদেরকে টাকা পাঠাবে, ভিটা বাড়িটা বিক্রি করে দিস। একমাত্র ভিটা বাড়িটা বিক্রি কইরা সন্তানদের টাকা পাঠাইছে। সন্তান ভার্সিটি কমপ্লিট করছে, ভালো মানের একটা চাকরি পাইছে। ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করলে চাকরি পাওয়া খুব সহজ, কারণ আমি কুষ্টিয়া ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি। আমি জানি 12টা না 13টা চাকরি করছি এই পর্যন্ত। এখন 7-8 বছর ধরে আর কোন চাকরি করি না। আল্লাহু আকবার। মায়ের দোয়া লও, কপাল খুইলা যাবে। মায়ের বদদোয়া নিও না, কপাল কিন্তু খুইলা যাবে, দুনিয়াতেও পূর্বে আখেরাতেও পূর্বে। এবার ঢাকা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা কমপ্লিট করার পর যুবক যখন চাকরি পাইল, ইংলিশ মার্কা একটা মাইয়ারে বিয়া করলো। বিয়া করার পর ওই যে ইংলিশ মার্কা বউ, আল্লাহু আকবার, তার স্বামীরে কয় তুমি তোমার বাবা মার সাথে থাকবা না, আমার সাথে থাকবা। যদি ওই বাবা মার সাথে থাকো তাহলে আমারে পাইবা না, আর যদি আমার সাথে থাকো তাহলে ওই দুইজন ছাড়তে হবে। কপাল পোড়া। আল্লাহু আকবার। ছোট্টবেলা থেকে এই পর্যন্ত ভিটা মাটি ভাড়া আল্লাহু আকবার বিক্রি কইরা যেই বাবা মা পড়াইছে, ওই বাবা মারে ছাইরা দিয়া ইংলিশ মার্কার কথায় ঢাকা শহরের মধ্যে এখন বাসা ভাড়া কইরা থাকে। আল্লাহু আকবার। সব ইংলিশে পড়া মেয়েরা খারাপ হয় না, কিছু কিছু ভালো আছে। এইবার ভালো মানের চাকরি করে, বাবা মার সাথে আর কোনো যোগাযোগ নাই, আর কোনো খবর নাই। 1-2 বছর না 10 বছর যাবৎ বাবা মার খবর নেয় না। বাবা তো বৃদ্ধ হয়ে গেছে, ভিটা মাটিও তো নাই। আল্লাহু আকবার। ওই সন্তানের মাটা অসুস্থ হইয়া গেছে, চিকিৎসা করানোর জন্য হসপিটালের মধ্যে ভর্তি করছে। টাকা কোথেকে দেবে, টাকা পয়সা নাই।
আল্লাহু আকবার। বৃদ্ধ বয়সে অন্য কোনো কাজ নাই, কাজ করতে আরেকজনের জমিতে কামলা খাটতে গেছে। কামলা খাটতে যাওয়ার পর ডাক দিয়ে বলে, ওই মিয়া তুমি আসছো কাম করতে, তোমার পোলায় না ঢাকায় চাকরি করে, তুমি আসছো কাম করতে? লজ্জা লাগে, শরম লাগে, নিজের গ্রামের মধ্যে কারো কাছে চাকরি করতে পারে না। শীতের দিন, কনকনে শীত, চাদর একটা নামিয়া মুখটা না পেঁচাইয়া রিক্সা একটা ভাড়া নিয়া রিক্সা চালায়, কেউ যেন না দেখে। রিক্সার মধ্যে প্যাডেল মারে আর ফুপাইয়া ফুপাইয়া বাবার কান্দে আর ডাক দিয়ে কয়, আল্লাহ গো, এই জন্য কি সন্তান রে আদর করে পাইলে এত বড় করছিলাম নাকি? বাবা মা দোয়া করতে হয় না রে পাগল। বাবা মার মনের চাহিদাটাই আল্লাহর কাছে কবুল হইয়া যায়। ওই ঢাকায় যুবক থাকে, যুবকের আল্লাহু আকবার কপাল পুইরা গেছে। এই যে বসন্ত হয় না, বসন্ত, ওই যুবকের এত বড় বড় ফোট হয়েছে, বসন্ত হইয়া গেছে। ওই যে ইংলিশ মার্কা যেটা ছিল, কয় তুমি শেষ, তোমার লোকে থেকে আমার কোন লাভ নাই, আমি আমার বাবার বাড়িতে চলে যাই, ওইটা চলে গেছে। যুবকটা আল্লাহু আকবার বড় বড় ফুসকা পড়ছে, মনে মনে চিন্তা এসে পড়ছে, আয় রে, শিক্ষিত তো, আমি আমার মাকে কষ্ট দিয়েছি, আমি আমার বাবাকে কষ্ট দিয়েছি, এই জন্য মনে হয় আমার এই অবস্থা হইয়া গেছে। যুবক বুঝে ফেলেছে। যুবকটা নিয়ত করলো, আমি আমার মায়ের কাছে বাদ চাবো, আমি আমার বাবার কাছে বাদ চাবো। ঢাকা শহর থেকে নিজ গ্রামের জন্য আসার জন্য বাসের মধ্যে উঠছে। একটা এলাকার মধ্যে নাই না, চিন্তা করছে রিক্সায় তার নিজের গ্রামে যাইতে হবে। ডাক দিছে, ও চাচা মিয়া যাইবা নাকি অমুক গ্রামে? চাচা মিয়া ডাক দিয়ে কয়, 70 টাকা ভাড়া লাগবে, তাইলে যাবো, অনেক দূর স্যার, পায়ে পাড়া দিয়া রিক্সা চালাই, অনেক কষ্ট হবে। ডাক দিয়া কয়, টাকা পয়সা কোনো ব্যাপার না, ও চাচা মিয়া তাহলে চলো। রিক্সার মধ্যে সে যখন বসছে, বৃদ্ধ চাচা মিয়া রিক্সা চালাই, আল্লাহু আকবার, আর জোরে জোরে আওয়াজ দিয়া কান্দে। রিক্সার মধ্যে বসা অফিসার ডাক দিয়ে জিজ্ঞাসা করে, চাচা তুমি কেন কান্দো? তোমার মনের মধ্যে কি কষ্ট আছে নাকি? আল্লাহু আকবার ডাক দিয়ে বলে, স্যার আপনি বুঝবেন না বৃদ্ধর কলিজার মধ্যে কত বড় কষ্ট। বলে, চাচা তোমার কি কষ্ট? কয়, স্যার গো, আপনার মতো আমারও একটা সন্তান ছিল, অনেক বড় চাকরি করে, স্যার আমার সন্তানটা যদি আমার কাছে থেকে আপনার মতো সাহেব সাহেব দেখা যাইত। সন্তান ডাক দিয়ে বলে, চাচা তোমার কথা শুনে আমার কেন এমন লাগে, তোমার কণ্ঠ কেন আমার পরিচিত লাগে, একটু থামো। আল্লাহু আকবার। বৃদ্ধ চাচা যখন থামছে, সন্তানটা আল্লাহু আকবার বৃদ্ধ চাচার ওই যে গলার মধ্যে, মুখের মধ্যে চাদর বাঁধা, ওই চাদর সরাইয়া ফেলাইছে। নজর কইরা দেখে ছোট্টবেলায় যেই বাবা নিজে না খাইয়া সন্তান রেখা হয়েছে, ওই বাবাটাই তো রিক্সা চালায়। সন্তান বাবার পায়ে ধরে বলছে, বাবা আমার মাফ করে দাও, তুই কেন রিক্সা চালাও বাবা, আমার মায় কই, আমার মায় কই? বৃদ্ধ বাবা ডাক দিয়ে বলে, রাজুরের সন্তান, তোর মার অবস্থা বড় খারাপ, হসপিটালে। তাড়াতাড়ি কইরা হসপিটালে গেছে বাবা, চলুন। হসপিটালে মা হসপিটালের বেডে শুয়ে আছে। 10 বছর পর সন্তানকে দেখার পর মা শোয়া থেকে উঠে বসে গেছে। সন্তান মাকে ডাক দেওয়ার আগে মা সন্তানকে ডাক দিয়ে বলতেছে, ও মা তুমি কেন উঠছো, তুমি শুইয়া পড়ো। মা সন্তানকে ডাক দিয়ে কর, বাবা রে
কেন এত শুকনা শুকনা দেখা যায়? তোর মুখটাই এমন লাগতেছে কেন রে বাবা? কত কষ্ট করে ঢাকা থেকে আসছিস, কিছু খাইছস নাকি? সন্তান হাউ মাউ করে চিৎকার মারে গিয়া মায়ের পায়ে জড়াইয়া ধরে আর ডাক দিয়ে বলে, মা 10টা বছর ধরে তোমার কোনো খবর নেই না, আমার বিবিও আমারে ফালাইয়া চলে গেছে, আর তুমি আমারে ধরাইয়া ধরলা ঘুমা। মা ডাক দিয়ে বলে, ওরে সন্তান 10 বছর ধরে খুঁজতেছ নাই, এখন আমি মার কি কষ্ট পাইছি তোরে গর্ব নেওয়ার পর, যেই কষ্ট আমি পাইছি ওই কষ্টের তুলনায় এই কষ্ট আমার কাছে কিছু না। সন্তানরা 7টা খুইলা দিয়ে দেখায়, মা আমার বউ আমার কাছ থেকে চলে গেছে, আমার পক্ষ হয়েছে। মা সন্তানকে ডাক দেয়, বাবা কাছে আয়। কাছে আসছে, মা সন্তানকে জড়াইয়া ধরছে আর ডাক দিয়ে বলছে, বাবা 10 বছর পরে তুই আমার কাছে আইসা যখন আমি মারে মা কইয়া ডাক দিছ, 10 বছরের কষ্ট আমি মা মুহূর্তের মধ্যে ভুইলা গেছি। কন্যা সুবহানাল্লাহ। এ বাবা, হাকিম লুকমান তার সন্তানকে উপদেশ দেয়, পিতা মাতার সাথে নাফরমানি করিও না। ও আল্লাহর বান্দা, ও যুবক, পিতা মাতার সাথে নাফরমানি করিও না, কপাল কিন্তু পুইরা যাবে। তোমার মা যদি তোমার পক্ষে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া যাবে। তোমার মা যদি তোমার বিপক্ষে থাকে, আল্লাহ কিন্তু বেজার হয়ে যাবে। এই যে আমাকে দেখতেছো, আমি চেয়ারের মধ্যে বসে আজকে সারা বাংলাদেশে ওয়াজ করি, আমার নিজের কোন বুজুর্গি না, আমার বাড়িতে একটা মা আছে, আমার জন্য কাঁদতে কাঁদতে এখন 10 মাস আর বই পড়তে পারে না, প্রায় অন্ধ হইয়া গেছে। আর কিছু না, আমার মায়ের দোয়ায় আমার মালিক আমাকে কবুল করেছে। ও যুবক, তোমার পায়ের মধ্যে আমি হাত রাখা বলে যে মা বাবাকে কষ্ট দিও না। মা বাবাকে কষ্ট দিলে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহু আকবার আল্লাহু আকবার খুশি হয় না। আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট হইয়া যায়, বেজার হইয়া যায়। আল্লাহকে কষ্ট দেওয়া যাবে না। আল্লাহকে যদি তুমি সন্তুষ্ট করতে চাও, তোমার মাকে আগে তুমি সন্তুষ্ট করো। এইখানে যারা উপস্থিত আছেন, আজকে বাড়িতে মাহফিল থেকে গিয়ে মা বাবার কাছে মাপ চাবেন, কারা কারা রাজি আছেন হাত তুলে দেখান। ও রাব্বুল আলামিন, মাগরিব বাদ বয়ান, তারপরেও মাঠের দিকে তুমি একটু নজর করে তাকাইয়া দেখো, পাতির দিয়া মাদ্রাসায় যেই মাহফিল আজকে হইতেছে, ওই মাহফিলে মানুষগুলি হাত তুলে বলছে মা বাবার কাছে মাপ চাবে। আল্লাহ সবাইকে তুমি কবুল কইরা আজকের মাহফিলকে জারিয়া করে কাল কিয়ামতের দিন নাজাতের ফয়সালা করে দিও। জোরে আওয়াজ দিয়া বলেন আমিন। হাকিম লুকমান তার সন্তানকে যেই উপদেশ দিছে, যেই নসিহত করছে, এই নসিহতটা আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে ভাইরাল করে দিচ্ছে। এই কথা যদি কেউ মাইনা চলে, তার জন্য আর কোনো ওয়াজের দরকার হয় না, তার জন্য আর কোনো নসিহতের দরকার হয় না, তার জন্য আর কোনো বয়ানের দরকার হয় না। এত বয়ান শুনি, এত ওয়াজ নসিহত শুনি, এখন বাকি থাকে শুধু আমলের। এটা আমলে পরিবর্তন করতে হবে। আমি এটা বলতেছি না যে বিবিকে আপনি ছাইরা দেন, বিবিকে আপনি মারধর করেন, বিবিকে আপনি মহাব্বত করেন না, এইটা না। আমি বলতেছি বিবির কথায় মাকে বাদ দেওয়া যাবে না, বরং মায়ের কথায় দরকার হলে বিবিকে বাদ দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? বিবিকে বাদ দিতে বাদ দিবেন কেন? আপনি আপনার বিবিকে বলেন যে আমার মা আমার জান্নাত, আমার মা যদি তোর প্রতি সন্তুষ্ট থাকে আমি তোর প্রতি সন্তুষ্ট, আমার মা যদি তোর প্রতি অসন্তুষ্ট থাকে তাহলে বুঝা রাখিস তোর প্রতি আমি নিজে অসন্তুষ্ট। এক কথায় ঠিক হয়ে যাবে। মানে আপনার যে বউর কথায় উঠেন আর বই, আপনি কেমনি এই হক কথাটা কইবেন, সত্য কথাটা কইবেন?
এই কথা কইেন ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেও আপনাকে শান্তি দিয়ে দেবে, আখিরাতেও আপনাকে শান্তি দেবে। তৃতীয় নাম্বার কথা হচ্ছে জোর কইরা অপরের সম্পদ লুণ্ঠন করা যাবে না। জোর কইরা অপরের সম্পদ লুণ্ঠন করা যাবে না। মানে একজনের এই কথা হই না, আমি জোর কইরা করতাম না, কায়দা করে করবো। কি করে করবো? কায়দা কইরা। মানে কি করে জানেননি? প্রত্যেক দিন গিয়া খ্যাত কোবাইতে যায়, খ্যাত কোবাইতো। তুই খ্যাত কোবাইতে যাস, তুই খ্যাতের মাঝখান দিয়ে হ্যাঁ খালি কোলা কোবা। কি কোবা? খ্যাতের কোলা কোবাই খালি চার কোলা, মানে এক দূর করে যায় আর মাশাআল্লাহ যাইতে 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 চতুর্দিক দিয়ে আধা ঘন্টা হয় দখল করে গেছে। এমন আছে না নাই? খালি খ্যাতের কোলা কোবাই এমন আছে না নাই? আল মুসলিমু আলাল মুসলিমু হারাম দামুহু ওয়া মালুহু ওয়া ইরদুহু। এক মুসলমান আরেক মুসলমানের সম্পদ, ইজ্জত, রক্ত নষ্ট করা হারাম। নষ্ট করা কি হারাম? ভাই কয় আমি তো জোর করে দখল করি না, কায়দা করে দখল করি, কোলা কোবায় কায়দা করে দখল করে। হ্যাঁ, এই ফাঁকি দুনিয়াতে দেওয়া যাবে, আখেরাতে দেওয়া যাবে, আখেরাতে দেওয়া যাবে। আরেক দল আছে এরা জোর করে দখল করে ক্ষমতা। এই ক্ষমতার চেয়ার পাওয়ার জন্য 1 কোটি 1.5 কোটি 2 কোটি দিতেও ডর করে না, পিস পাওয়ায় না। কথা বলেন ঠিক কিনা? আর আমি আর আপনি কেমন কপাল করা 50 টাকা বিক্রি হয়ে যাবে। কয়টা? আর যদি 100 দেয় তাহলে কোনো কথাই নাই। আর যদি মেসেজ বক্সের ভিতরে বইরা যদি 1000 টাকা নোট দেয়, ওরে বাবা, তোমার ইমান কি এতই কম হয়ে গেল? একটা মুরগির দাম 250-300 টাকা, তোমার ইমানের দাম 100 টাকা। অপরের সম্পদ দখল করা যাবে না। চতুর্থ নাম্বার, আল্লাহু আকবার, লোভ করা যাবে না। কি করা যাবে না? এই রূপ আপনার আমার মধ্যে আছে না নাই? আছে না নাই? লোভ করা যাবে না। হ্যাঁ হ্যাঁ, 100 কোটি টাকার মালিক হয়ে যেত না, দেখা দিব কেন? তোরে তো খারাপ লাগে কেন? তুই আরে কও এই কথা তো, আল্লাহ তুমি তারে এত সম্পদের মালিক বানায় দিছো, তারে তুমি আরো সম্পদ দাও, আমারেও দেও। আল মুসলিম আখুল মুসলিম, বুখারী আসছে, আবু দাউদ শরীফে আসছে, মুসলিম শরীফে আসছে। আল মুসলিম আখুল মুসলিম লা ইয়াজলিমুহু ওয়া লা ইয়াসলিমুহু ওয়া মান কানা ফি হাজাতি আখিহি কানা আল্লাহু ফি হাজাতিহি। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এক মুসলমান আরেক মুসলমানের ভাই, সে তাকে অত্যাচার করবে না, জুলুম করবে না, নির্যাতন করবে না। কোন মুসলমান যদি অপর মুসলমানের প্রয়োজন মিটানোর চেষ্টা করে, আল্লাহ আগে তার প্রয়োজন মিটায় দেয়। কন্যা সুবহানাল্লাহ। আপনি আরেকজনের উপকার করার জন্য তার একটু ঠেলা দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার পিছনে ঠেলা দিল। কন্যা সুবহানাল্লাহ। আর আরেক বেটারে তাই না যে আপনি নামাইতে চেষ্টা করেন, আল্লাহ আপনার নামাই দিব। গত আল্লাহ যদি আপনার নিচে নামাই দেয়, উঠে উঠে আরেক কোনো মানুষ আছে নাকি? তাহলে কেন এই কাজটা করেন? এই জন্য লোভ করা যাবে না। এরপরের কথাটা হচ্ছে হিংসা করা যাবে না। কি করা যাবে না? হিংসা করা যাবে না। দেখছো স্বাস্থ্য পরীক্ষা দিয়ে দেয়, একটা দিচ্ছে আর একটা দেয়। আর আমিও এই ঘরের মধ্যে ফিরে আছি, আল্লাহ আমার দেয় না, খালি হারে দেয়। নাউজুবিল্লাহ করতেন না, আল্লাহ আমার দেয় না, খালি হারে দেয়। আরে কপাল পর তুই এটা দেওয়াস না, তোর পাশে আরেকজন আছে, হ্যাঁ 2 হাত নাই 2 পাও নাই, এটা পাইছাস না। এতে আল্লাহ তোরে ভালো রাখছে, তুই শুকরিয়া আদায় যদি করতি, আল্লাহ নিয়ামত তোরে আরো বাড়াই দিত। মানে তুই হিংসা কইরা আরেক বেটারে ধ্বংস করতেছে, তুই নিজে হয়ে আল্লাহ ধ্বংস হয়ে গেলি। এজন্য হিংসা করা যাবে না। কি করা যাবে না? হিংসা করা যাবে না। সর্বশেষ কথাটা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শটা বুকে ধারণ করে 3.5 হাত বডির মধ্যে ফিট কইরা এরপরে জিন্দেগি পরিচালনা করতে হবে। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? আরো জোরে আওয়াজ দিয়া বলেন তো ঠিক কিনা? আল্লাহর রাসূলের আদর্শ এই জিন্দেগির মধ্যে ফিট করতে হবে। কোন মানুষের গোলামি করা যাবে না, কোন মানুষের কথায় নাচানাচি করা যাবে না, কোন মানুষের জন্য গলা ভাঙ্গা যাবে না। এই গলা, এই কণ্ঠ তোমাকে দিয়েছে আমার আল্লাহ। যদি কারোর জন্য স্লোগান দিতে হয়, আল্লাহ আল্লাহর রাসূলের জন্য স্লোগান দাও। কথা বলো ঠিক কিনা?
এই জন্য যেই জায়গায় অন্যায় হবে, যেই জায়গায় অত্যাচার হবে, যেই জায়গায় নির্যাতন নিপীড়ন হবে, যেই জায়গায় নিপীড়িত মানুষগুলি বঞ্চিত হবে, ওই জায়গার মধ্যে দাঁড়াইয়া তুমি তোমার জায়গা থেকে ওই সমস্ত নাস্তিক মোরতাদদের বিরুদ্ধে প্রয়োজনে দরকার হলে রাজপথে থেকে ইসলামী আন্দোলন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান আল্লাহ রাব্বুল আলামিনকে ছাড়া আর কারো দাসত্ব করে না, আর কারো গোলামি করে না, আর কারো ইবাদত করে না, কোন মাজারে গিয়ে সেজদা দেয় না, আল্লাহকে ছাড়া আর কাউকে সেজদা দেয় না, আল্লাহকে ছাড়া আর কাউকে পরোয়া করে না, আল্লাহর হুকুম ছাড়া আর কোন হুকুম মানে না, রসুলের আদর্শ ছাড়া আর কারো আদর্শ মানে না, আল্লাহর আইন ছাড়া আর কারো আইন মানে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহর রসুলের আদর্শটা তুমি তোমার মধ্যে ফিট করো। কেমন আদর্শ তুমি মানলা? ইমন ভাইয়া তুমি চুল কাটলা, মাথার মধ্যে বাড়ি একটা দিয়া বলে সাইকেল সাইয়া রয়েছে, বাড়ি একটা দিয়া সাইকেল সাইয়া রয়েছে। তুই কি করলি? তোর তো পাগলের মতন দেখা যায়। আপনি এটা বুঝবেন না, এটা বাড়ি কাটিং। কি কাটিং? বাড়ি কাটিং। হ্যাঁ, তোর বাড়ি কাটিংও বুঝি, তোর হলিউড বলিউড কাটিংও বুঝি। এইগুলার স্ট্যান্ডার্ড করে আছে পাগল ছাগল কয়। তুই সুন্নত তরিকায় চুল কাইটা দেখ, সুন্নত তরিকায় স্কুলে যাইয়া দেখ, সুন্নত তরিকায় দাড়ি রাইখা দেখ। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার যাই হোক না কেন, তার সম্মান বাড়ে না, বরং দুনিয়াতেও আল্লাহ তার সম্মান কমে না, দুনিয়াতেও সম্মান বাড়ে, আখিরাতেও আল্লাহ সম্মান বাড়িয়ে জান্নাতের মালিক বানায় দেবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই কথাগুলির উপর আমি আর আপনি অটুট থাকবো। রাজি আছেন তো ইনশাল্লাহ? রাজি আছেন তো ইনশাল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুক, বলেন আমিন। আমি আপনাদের এলাকার সন্তান, আমি আপনাদের কাছে দোয়া